শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবন নিয়ে আলোকপাত করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। অত সুদীর্ঘ আলোচনার দিকে, গভীর আলোচনায় আমি যাব না। আমি শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের উদ্ধৃতিতে প্রাসঙ্গিক কয়েকটি কথা বলবো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য প্রত্যেক শতাব্দীতে এমন ব্যক্তি দুনিয়াতে প্রেরণ করবেন যারা আল্লাহর দ্বীনের মধ্যে তাজদীদের খিদমত আঞ্জাম দিবে। তাজদীদের অর্থ হলো এই যেই সময়ে মানব সমাজের মধ্যে যেই সংকট দেখা দিবে, যেই সমস্যার উদ্ভব হবে, যুগের যেই চ্যালেঞ্জ মানুষের সম্মুখীন হবে, আল্লাহ পাক ইসলামের মধ্যে এমন ব্যক্তি তৈরি করে দিবেন যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে সময়ের সংকটগুলোর সর্বোত্তম সমাধান তারা দিবেন। তারা যুগের ভাষায় আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে সমস্ত চ্যালেঞ্জগুলোর দাঁত ভাঙ্গা জবাব দিবেন, মোকাবেলা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রত্যেক শতাব্দীতেই আল্লাহ পাক এমন ব্যক্তি পাঠাবেন, প্রেরণ করবেন। ইসলামের বিগত ১৫০০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে সব যুগেই এমন ব্যক্তিত্বের সন্ধান পাওয়া যায়। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলামকে কালজয়ী আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। ইসলাম টিকে থাকবে শুধুমাত্র একটা ব্যবস্থা হিসেবেই নয়, বরং সর্বকালের সর্বযুগের সব শ্রেণীর মানুষের সব রকম সমস্যার সর্বোত্তম সমাধান দেওয়ার ব্যবস্থা হিসেবে টিকে থাকবে ইসলাম। এটা একটা আশ্চর্যজনক বিষয়, বিস্ময়কর একটা বিষয় যে ইসলাম ১৪০০ বছর আগে এসেছে, এমন একটা যুগে এসেছে যেই যুগটা ছিল অনগ্রসর একটা যুগ। পৃথিবীতে তখন আধুনিকতার ছোঁয়া বলতে কিছুই ছিল না। এমন একটা সমাজে ইসলাম এসেছিল যেই সমাজটা ছিল আরবের বেদুইন সমাজ, পশ্চাৎপদ একটা সমাজ। সেই সমাজে ইসলাম আসলো, আল্লাহর কোরআন আগমন করলো। সেই ১৪০০ বছর আগের বিজ্ঞান পূর্ববর্তী যুগের বেদুইন একটি সমাজের সমস্যার সমাধান যেভাবে ইসলাম দিতে পারত, আজকের একবিংশ শতাব্দীর এই আধুনিকতম যুগের বিজ্ঞানের চরম উন্নতির যুগেও পৃথিবীর যে কোনো মানুষের, যে কোনো সমাজের যে কোনো সমাধান, যে কোনো সংকটের সমাধান, যে কোনো সমস্যার সমাধান ইসলামের চেয়ে উত্তম ভাবে আর কোনো আদর্শ দিতে পারে না। অর্থাৎ একদিকে ইসলাম প্রাচীন একটা আদর্শের নাম, একদিকে ইসলাম ১৪০০ বছর আগের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটা জীবন ব্যবস্থার নাম। ইসলাম অনেক পুরাতন, ইসলাম অনেক আগের, কিন্তু ইসলাম সেকেলে নয়, ইসলাম ব্যাকডেটেড নয়। ইসলাম যেরকম প্রাচীন, ইসলাম তেমনি মডার্ন। ইসলাম যেমন বহু পুরানো, ইসলাম তেমন চরম আধুনিক। আলহামদুলিল্লাহ, আজকের যুগেও সারা দুনিয়ার ৭০০ কোটি মানুষের জীবনে যে কোনো সমস্যার কথা বলেন, চাই সেটা অর্থনৈতিক সংকট হোক, চাই সেটা রাজনৈতিক সংকট হোক, চাই সেটা বিচারিক সংকট হোক, চাই সেটা অর্থনৈতিক সংকট হোক, চাই সেটা সামাজিক সংকট হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার ৭০০ কোটি মানুষের জীবনের যে কোনো সংকট এবং সমস্যার সমাধান দেওয়ার জন্য ইসলামের চেয়ে উত্তম কোন ব্যবস্থা পৃথিবীতে নেই, কিয়ামত পর্যন্ত হবে না।
এই যে ইসলামের একটা কালজয়ী আদর্শ, ইসলামের এই যে সর্বকালীনতা, এই যে ইসলামের সর্বব্যাপিতা এবং এই যে ইসলামের সর্বাধুনিকতা, এটা ইসলামের মধ্যে আসলো কিভাবে? অনেকগুলো ব্যবস্থার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে যে কোনো যুগের জন্য সর্বাধুনিক ব্যবস্থা হিসেবে আল্লাহ পাক এটাকে সেটেল করে দিয়েছেন। অনেকগুলো ব্যবস্থা আল্লাহ পাক ইসলামের মধ্যে রেখেছেন, যেই ব্যবস্থাগুলোর মাধ্যমে যুগের যত পরিবর্তন হোক ইসলাম কোনোদিন অচল হবে না। যুগের যত পরিবর্তন হোক, সমস্যা যত নতুন নতুন আসুক, নিত্য নতুন সমস্যার সমাধানের জন্য ইসলামের চেয়ে পারফেক্ট এবং ইসলামের চেয়ে উত্তম কোন ব্যবস্থা দুনিয়ার মানুষ খুঁজে পাবে না। ইসলামের মধ্যে এমন কি জাদুর ছোঁয়া আছে, কি এমন অনন্য বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কারণে ইসলাম সব যুগেই চলমান, ইসলাম সব যুগের জন্যই পারফেক্ট, ইসলাম সব সমস্যার সমাধান দিতে পারে। কারণ ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য ফিট করে দিয়েছেন। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ইসলামের মধ্যে মহান সংস্কারকদেরকে আল্লাহ প্রেরণ করেন। সেটা আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক শতাব্দীতে ইসলামের জন্য এমন ব্যক্তিত্ব আল্লাহ প্রেরণ করবেন যারা সময়ের সমাধান, যারা সময়ের সংকটগুলোকে, যারা যুগের সংকটগুলোকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আলোকে সময়ের ভাষায় সমাধান করে দিবে। তাদেরকে বলা হয় মুজাদ্দিদ, যারা যুগের যে কোনো চ্যালেঞ্জকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ দিয়ে মোকাবেলা করতে সক্ষম হন। আমরা ইতিহাস খুঁজে পাই, আমাদের কাছে নিকটতম একজন মুজাদ্দিদের কথা, শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি। শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি বেশি দিন আগের নয়, 400 বছর আগের এক মহাপুরুষের নাম। আমাদের এই পাক ভারত উপমহাদেশের সমস্ত শিক্ষিত মানুষ তার নাম জানে, সচেতন মানুষ তাকে চিনে, ওলামায়ে কেরাম তার নাম উচ্চারণ করে বিভিন্ন প্রেক্ষাপটে। তিনি তাজদীদের এক মহান দায়িত্ব পালন করেছিলেন। পৃথিবীতে বিশেষ করে ভারত এই বর্ষে বিশাল এক সংকট দেখা দিয়েছিল। আকবর দ্য গ্রেট এক মহা সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মোগল সম্রাট আকবর আমাদের এই ভারত উপমহাদেশের ক্ষমতার মসনদে আসীন ছিল। প্রতাপশালী একজন শাসক, একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 5 বছর 10 বছর নয়, 50 বছর পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছিল। 50 বছর। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ নয়। আকবরের শাসনের সীমানা ছিল সেই গোটা মোগল সাম্রাজ্য, আফগানিস্তান থেকে নিয়ে শুরু করে বার্মা পর্যন্ত ছিল যেই সাম্রাজ্যের সীমানা। এত বিশাল এলাকা শাসন করেছিল, একদিন দুই দিন নয়, 50 বছর পর্যন্ত। কেমন ছিল তার ক্ষমতার দাপট অনুমান করে নেন এবার। আমরা তো 10 বছর 15 বছর ক্ষমতায় দেখেই অনেকে অস্থির হয়ে পড়ছে। 50 বছর ক্ষমতায় ছিল বাদশাহ আকবর। মুহতারাম হাজিরিন, ক্ষমতার এই দাপটে, পেশি শক্তির বলে, রাষ্ট্র শক্তির বলে বাদশাহ আকবর চেয়েছিল ইসলামের আলোকে নিভিয়ে দিবে। সে নতুন একটা ধর্ম আবিষ্কার করার চেষ্টা করেছিল। এই ভারতে হিন্দু এবং মুসলিম দুই প্রধান জাতির বসবাস। আকবর চেয়েছিল মুসলমানদের ইসলাম থেকে কিছু নিয়ে, হিন্দুদের হিন্দু ধর্ম থেকে কিছু নিয়ে, দুটোকে একত্রিত করে, ডাল আর চাল একত্রিত করে নতুন একটা ধর্মীয় খিচুড়ি পাকাবে। আর সেই খিচুড়ি মার্কা ধর্মের নাম সে রেখেছিল দ্বীন-এ ইলাহি। আর সেই দ্বীন-এ ইলাহিকে প্রতিষ্ঠিত করবার জন্য সকল রাষ্ট্রীয় শক্তি সে ব্যয় করেছিল। দুটো বিয়ে করেছিল, একটা মুসলমান আর একটা হিন্দু। ঘরের মধ্যে রাজ দরবারে একদিকে মসজিদ ছিল, আরেকদিকে মন্দির ছিল। সকালবেলা মসজিদে নামাজ পড়লে বিকালবেলা মন্দিরে পূজা করত। এই ছিল বাদশাহ আকবরের অবস্থা। নতুন ধর্ম তৈরি করলো দ্বীন-এ ইলাহি। সেই ধর্ম তৈরি করে সমস্ত রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেছিল দ্বীন-এ ইলাহিকে বাস্তবায়ন করবার জন্য। যারা দ্বীন-এ ইলাহির পক্ষে,
প্রচারণা চালাবে, তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে মোটা অঙ্কের তহবিল দেওয়া হতো, মোটা অঙ্কের মাইনে দেওয়া হতো। টাকা দিয়ে, পয়সা দিয়ে, রাষ্ট্রীয় শক্তি ব্যয় করে দ্বীন-এ ইলাহী নামক এক নতুন ধর্ম বাস্তবায়ন করে চেয়েছিল আল্লাহর জমিন থেকে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, দৌর্দণ্ড প্রতাপশালী বাদশাহ আকবরের এই ফিতনার মোকাবেলায় একজন নিভৃতচারী আল্লাহওয়ালা বুজুর্গ সিরহিন্দের এক প্রান্ত থেকে তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। ইতিহাস সোনালী অক্ষরে যার নাম লিখেছে শেখ আহমদ সিরহিন্দি, যার পরবর্তী উপাধি ছিল মুজাদ্দিদ আল ফেসানি। তিনি বাদশাহ আকবরের এই দ্বীন-এ ইলাহীর মোকাবেলায় দাঁড়িয়ে গিয়েছিলেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেছিলেন। সমাজের সচেতন মানুষদের কাছে তিনি পত্রের মাধ্যমে, চিঠি লেখার মাধ্যমে তাদেরকে ইসলাম এবং ইসলামী ধর্ম বিশ্বাসের ব্যাপারে সচেতন করে গড়ে তুলতেন। রাজ দরবারের বড় বড় প্রভাবশালী মন্ত্রী মিনিস্টারদেরকে তিনি চিঠি লিখতেন। এভাবে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি বাদশাহ আকবরের এই তুফানকে মোকাবেলা করবার জন্য নিভৃতচারী একজন বুজুর্গ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আর এভাবে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর তিনি অক্লান্ত সাধনা করে গিয়েছিলেন হকের ঝান্ডাকে সমুন্নত করবার জন্য। বাদশাহ আকবরের এই গুমরাহি থেকে জাতিকে হেফাজত করবার জন্য তিনি তাদেরকে এভাবে সচেতনতার পয়গাম পৌঁছাতে থাকলেন, পয়গাম পৌঁছাতে থাকলেন। আলহামদুলিল্লাহ, ইতিহাস কি বলে? বাদশাহ আকবর তার সমস্ত শক্তি নিয়ে, বাদশাহ আকবর তার সমস্ত প্রভাব প্রতিপত্তি নিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে ভুলুণ্ঠিত করবার পায়তারা চালিয়েছিল। তার মোকাবেলায় একজন মুজাদ্দিদ আল ফেসানি মাথা উঁচু করে সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং জাতিকে আকবরের এই কুফরি মতাদর্শের হাত থেকে রক্ষা করবার জন্য তিনি রাত আর দিন একাকার করে মেহনত চালিয়ে গিয়েছিলেন। বাদশাহ আকবরের সাথে ছিল তার বিশাল সাম্রাজ্যের শক্তি। শেখ আহমদ মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির হাতে তেমন কোন রাষ্ট্রীয় শক্তি ছিল না, তার হাতে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না, তার সাথে কোনো সামরিক শক্তি ছিল না, এমনকি তার হাতে বড় কোনো কর্মী বাহিনীর সাংগঠনিক শক্তিও ছিল না। তিনি একজন ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহর রহমতের উপর ভরসা করে, আল্লাহর কুদরতকে শামিলে হাল করে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে দুই হাতে ধারণ করে বাদশাহ আকবরের দ্বীন-এ ইলাহীর ফিতনার মোকাবেলায় যখন তিনি ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, ইতিহাস এভাবেই রচিত হয়েছে। শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানির সামনে বাদশাহ আকবরের এই ইরতিদাদ এবং ধর্মহীনতার এই তুফান স্তব্ধ হয়ে যেতে বাধ্য হয়েছিল। বাদশাহ আকবরের নাম ইতিহাস থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির নাম ইতিহাসের মহানায়ক হিসেবে ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এটাই হলো আমাদের প্রেরণা, এটাই হলো আমাদের সাহসের উৎস, এটাই হলো আমাদের মূল চেতনার জায়গা। অনেকে মনে করে আমাদেরকে অনেক দুর্বল, আমাদের হাতে রাষ্ট্র শক্তি নাই। অনেকে মনে করে আমরা দুর্বল কারণ আমাদের কাছে কোনো পেশি শক্তি নাই, অস্ত্রের শক্তি নাই। আমাদেরকে মনে করে দুর্বল কারণ দেশব্যাপী আমাদের কর্মী বাহিনী নাই। কিন্তু যারা আমাদেরকে দুর্বল মনে করো ধাক্কা দিয়ে আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিবে, তাদেরকে আমি ১৫০০ বছরের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, ইতিহাস একথাই প্রমাণ করে যে মুজাদ্দিদ আল ফেসানির সঙ্গে যখন বাদশাহ আকবরদের রাষ্ট্রীয় দানবীয় শক্তি মোকাবেলার জন্য ময়দানে অবতীর্ণ হয়, তো সেখানে হক আর বাতিলের লড়াই হয়। সেই লড়াইয়ের পরে বাতিল নয়, হক ময়দানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আর বাতিল পরাভূত হয়ে যায়। এটাই ১০০০ বছরের ইতিহাস, এটাই
মুহতারাম হাজিরিন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির জীবন কর্ম আলোচনা করতে গেলে এই কথাটাই আমার বারবার মনে পড়ে। আল্লামা আহমদ শফি প্রায় শতবর্ষী একজন মানুষ। জীবনের দীর্ঘ একটা সময় পর্যন্ত, জীবনের দীর্ঘ প্রায় 80 পর বয়স পর্যন্ত তিনি ছিলেন একজন নিভৃতচারী বুজুর্গ। তিনি ছিলেন একজন খানকার গোসানসীন একজন বুজুর্গ, হাদিসের মসনদে সমাসীন একজন মুহাদ্দিস, বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চল হাটহাজারী মাদ্রাসার একজন পরিচালক। এই ছিল তার পরিচয়। এরপরে বাংলাদেশে একটা ঐতিহাসিক ইসলামী নেতৃত্বের মহাশূন্যতা তৈরি হলো। বাংলাদেশে 1980 দশক থেকে নিয়ে শুরু করে প্রায় 3 যুগ পর্যন্ত যে সকল মহামনীষী বাংলাদেশে ইসলামকে নেতৃত্ব দিয়েছিলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত হাফিজজির পরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মরহুম খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি, এই সকল মহামনীষীগণ 1980 দশক থেকে নিয়ে প্রায় 3 দশক পর্যন্ত বাংলাদেশে ইসলামের উপর যে কোনো আক্রমণ এলে তারা রুখে দাঁড়িয়েছেন। ইসলামের বলকে বালা করবার জন্য, কালিমার ঝান্ডাকে সমুন্নত করবার জন্য তারা সিনা টান করে ময়দানে অবতীর্ণ হয়েছেন। কিন্তু এমন একটা সময় এলো, হাফিজ হুজুর জমিনে নেই। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন 2012 সালের আগস্ট মাসে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন 2012 সালের ডিসেম্বর মাসে। এরও প্রায় 6 বছর আগে ইন্তেকাল করেছেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। বিদায় নিয়েছেন খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের ইসলামিক অঙ্গন একটা নেতৃত্বের শূন্যতায় ভুগতেছিল। বাতিলরা মনে করলো এটাই মোক্ষম সময়। তারা মনে করলো এখনই সময়, এখনই ছোবল তুলতে হবে আর ইসলামের গায়ে ধ্বংসন করতে হবে। বাতিলরা ছোবল তুলে ইসলামকে ধ্বংসন করার জন্য তারা উদ্যত হয়ে উঠল। তারা মনে করলো এখন সারাসিভাবে আক্রমণ করলে আল্লাহর দ্বীন, ইসলামের আলো এই জমিন থেকে নিভিয়ে দেওয়া যাবে। চতুর্মুখী শুরু হলো এক মহা ফিতনা। গোটা দেশ এবং জাতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণ তৈরি হলো, একটা ক্রাইসিস তৈরি হলো। মনে পড়ে 2013 সালের ওই সময়ের কথা। বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল নাস্তিক্যবাদের ফিতনা। একটা উগ্রবাদী উচ্ছৃঙ্খল একটা গ্রুপ তৈরি হলো, ব্লগার চক্র হিসেবে এদেশের মানুষ যাদেরকে চিনে। ব্লগার চক্র, ওরা সংগঠিত হয়ে একদিকে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করতে থাকলো। অকথ্য ভাষায় আমার নবীজিকে তারা গালিগালাজ করতে লাগলো। তাদের অসভ্য অশ্লীল বাক্যবাণে আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র চরিত্রের উপর কালিমা লেপন করবার পায় তারা শুরু করেছিল। ওরা একদিকে নবীজির পবিত্র চরিত্রের উপর অশ্লীল বাক্যবাণের আঘাতের উপর আঘাত করে তারা নবীজিকে জর্জরিত করছিল, আর মুসলমানদের হৃদয় ক্ষত বিক্ষত হচ্ছিল। এই ছিল তাদের ব্লগার চক্রের বড় ষড়যন্ত্র। সঙ্গে সঙ্গে তারা নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ এই জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য তারা জেলায় জেলায় মঞ্চ প্রতিষ্ঠা করছিল। ভুলে যাওয়ার কথা নয়, যাদের বয়স অন্তত 20-25 বছর, তাদের কারো ভুলে যাওয়ার কথা নয় সেই সময়ের কথা। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, এমনকি উপজেলা পর্যায় পর্যন্ত প্রপারে, প্রত্যেকটা থানা প্রপারে এক একটা মঞ্চ তৈরি করেছিল। আর সেই মঞ্চের প্রধান কাজ ছিল বাংলাদেশের 1000 বছরের শালীনতা, সভ্যতা, ভদ্রতাকে জলাঞ্জলি দেওয়া। অশ্লীলতাকে, বেহায়াপনাকে প্রমোট করা ছিল সেই মঞ্চগুলোর কাজ। রাত 1টা, 2টো, 3টা পর্যন্ত ঢাকার শহর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন শহরে নারী, পুরুষ, যুবক, যুবতী একাকার হয়ে মঞ্চগুলোতে অশ্লীলতার আড্ডাখানা বসিয়েছিল, যেটা বাংলাদেশের 1000 বছরের সভ্যতা সংস্কৃতি কোনোদিন গ্রহণ করে না।
মুহতারাম হাজিরিন, আমি বাংলাদেশের ইতিহাস যতটুকু জানি, আমরা পড়াশোনা করেছি এদেশের ঐতিহ্য নিয়ে, বাংলাদেশে কোনোদিন অশ্লীলতাকে এদেশের সমাজ ব্যবস্থা গ্রহণ করে না। এটা শুধু মুসলিম সমাজ নয়, বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে কোন সমাজের কাছেই বেহায়াপনা গ্রহণযোগ্য নয়। আপনি মুসলিম পরিবার বলেন, হিন্দু পরিবার বলেন, যে কোনো একটা ঐতিহ্যবাহী বনেদি হিন্দু পরিবারে গিয়ে দেখেন তো, সেই পরিবারের একটা মেয়েকে তারা রাত 10টার সময়, 11টার সময়, 12টার সময়, যুবতী একটা মেয়ে একা একা ঘর থেকে বের মরে গিয়ে রাত 1টা-2টো পর্যন্ত যুবক ছেলেপেলেদের সাথে আড্ডাবাজি করবে, ঢলাঢলি করবে। এটা মুসলিম পরিবার তো দূরের কথা, কোন সভ্য সম্ভ্রান্ত হিন্দু পরিবারও গ্রহণ করবে না। রক্ষণশীলতা এদেশের হাজার বছরের ঐতিহ্য। যারা বাঙালিয়ানার নামে, পশ্চিমা সংস্কৃতির নামে, পয়লা বৈশাখ অথবা 31st নামে যারা আমার দেশের হাজার বছরের সভ্য সংস্কৃতিকে জলাঞ্জলি দিতে চায়, তারা বাংলাদেশের জাতিসত্তার দুশ্মন। এদেশের মানুষ কোনোদিন অশ্লীল নয়, অসভ্যতা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যের মধ্যে নেই। আমরা লক্ষ্য করলাম 2013 সালে রাত 2টো নাই, 3টা নাই, নারী পুরুষ একসঙ্গে, একটা মেয়ে মঞ্চে চিৎকার করতেছে, তার সঙ্গে তার ভাই নাই, তার বাবা নাই, তার স্বামী নাই, কোন অভিভাবক তার সঙ্গে নেই, একা একটা যুবতী মেয়ে এভাবে পর পুরুষদের সাথে, বেগানা পুরুষদের সাথে রাত বিরাত যেখানে সেখানে রাস্তাঘাটে আড্ডাবাজি করা, এটা বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে কশ্চিনকালেও মানানসই নয়। সেই মঞ্চের নামে, সেই মঞ্চ থেকে এই সমস্ত গর্হিত কাজগুলো করা হচ্ছিল। বাংলাদেশের হাজার বছরের সভ্যতা, শালীনতাকে ভুলুণ্ঠিত করবার পায়তারা চলছিল। এই কাজ চলছিল একদিকে, আর একদিকে সেই মঞ্চগুলো থেকে আল্লাহর নবীর দুশমনদেরকে প্রমোট করা হচ্ছিল। থাবা বাবা নামে এক কুলাঙ্গার, যে আল্লাহর পয়গম্বরকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, যেই শব্দগুলো কোনো মুসলিম তো দূরের কথা, কোনো সভ্য মানুষ মুখে উচ্চারণ করতে পারবে না। ও যখন মরল, তখন তাকে দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা শহীদ বলে আখ্যায়িত করা হলো। দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবার পায়তারা করা হচ্ছিল। এমন একটা ভয়াবহ পরিবেশ তখন তৈরি হয়েছিল বাংলাদেশে। একদিকে অশ্লীলতার, বেহায়াপনার ছড়াছড়ি, আরেকদিকে নাস্তিক্যবাদের উগ্র আগ্রাসন, আরেকদিকে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অশ্লীল বাক্যবাণের তুফান ছুটছিল। অপকর্ম ছিল অনেকগুলো, আর এই সমস্ত অপকর্মকে জায়েজ করার জন্য, হালাল করার জন্য, বৈধ করার জন্য একটা সুন্দর ব্যানার ব্যবহার করা হলো, সুন্দর একটা সাইনবোর্ড লাগানো হলো। সেই সাইনবোর্ডটা কি? সাইনবোর্ডটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। আমরা পরিষ্কার ভাষায় বলি, 1971-এর মুক্তিযুদ্ধের চেতনা কশ্চিনকাল ইসলামের বিরুদ্ধে ছিল না, যারা মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস জানেন তারা জানেন মুক্তিযুদ্ধের চেতনা যেখান থেকে শুরু হয়েছিল, বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বক্তব্য 7ই মার্চের রেসকোর্স ময়দানের, তার প্রধান বক্তব্য ছিল ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে। সুতরাং এদেশে এক আল্লাহর উপর আস্থার বিরুদ্ধে কোনো কথা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে। মুহতারাম হাজিরিন, কথা বলছিলাম, এতগুলো অপকর্ম চলতেছিল। লক্ষ্য করে শুনেন, একদিকে চলতেছিল বেহায়াপনার আড্ডাবাজি, অশ্লীলতার উলঙ্গপনার আড্ডাবাজি, নারী পুরুষ অশ্লীল অঙ্গভঙ্গি করবার আড্ডাবাজি। দ্বিতীয়ত চলতেছিল নাস্তিক্যবাদের আস্ফালন,
আর একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মানের উপর উপর্যুপরি আক্রমণ করার পায়তারা। আর চতুর্থ নম্বর ছিল হিন্দুয়ানি সংস্কৃতি দেশের মাটিতে প্রতিষ্ঠা করবার একটা পায়তারা। আমি কোন ধর্মাবলম্বীদের বিপক্ষে আলহামদুলিল্লাহ কোনো কথা বলা আমাদের আদর্শ নয়। হিন্দু ধর্মের বিরুদ্ধে, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের ইতিহাস খুঁজলে কোন উস্কানিমূলক কথা, কোন আচরণ খুঁজে পাওয়া যাবে না। এখনো বলি, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, ধর্মীয় রীতিনীতি উদযাপন করবে, তাদের ধর্মীয় সংস্কৃতি তারা পালন করবে, এতে আমাদের আপত্তির কিছুই নাই। কিন্তু মুসলমানদের উপর যদি হিন্দু ধর্মাবলম্বীদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেটাও চুপ করে বরদাস্ত করার সাহস আমার। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করেছিলাম তখন বাংলাদেশের এই সমস্ত মঞ্চগুলো থেকে সন্ধ্যা হলেই প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে থাকবার এক কালচার তৈরি শুরু করা হয়েছিল সারা বাংলাদেশে চালু করার। এই সব যখন চলছিল, নাম দিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা। এই গ্রুপটা এতটাই শক্তিমান হয়ে গিয়েছিল বাংলাদেশে, তখন অনেকে তখন বলতো বাংলাদেশে এখন এক সরকার না দুই সরকার চলে। একটা সরকারের নাম হলো শেখ হাসিনা সরকার, আর একটার নাম হলো ইমরান এইচ সরকার। আপনাদের মনে আছে কিনা জানি না। এদেশের মানুষ দুঃখ করে বলতো, দেশপ্রেমিক মানুষ দুঃখ করে বলতো যে দেশে এখন সরকার চলতেছে দুটো, প্রধানমন্ত্রী, সংসদ ভবন, সংসদ, জাতীয় সংসদ তাকায় থাকতো শাহবাগের দিকে। শাহবাগের থেকে ইমরান এইচ সরকার কর্মসূচি ঘোষণা করত, জাতীয় সংসদ থেকে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা ইমরান এইচ সরকারের নির্দেশে এসে রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। প্রধানমন্ত্রীর চেয়ে ইমরান এইচ সরকারের গুরুত্ব বেড়ে গিয়েছিল তখন। আর তাকে প্রমোট করার জন্য, তাকে সাহস যোগাবার জন্য, তাকে পেট্রোনাইজ করবার জন্য রাতের অন্ধকারে তাদের সমস্ত ভোগ বিলাসিতার আয়োজন করবার জন্য ভিন দেশ থেকে বড় বড় ব্যক্তিরা আকাশ দিয়ে উড়ে আসতো। কোন দেশের নাম বলবো না, কারণ ভাসুরের নাম মুখে নিতে বাধা আছে। তারা উড়ে এসে এদেরকে পেট্রোনাইজ করত। মুহতারাম হাজিরিন, আল্লামা আহমদ শফীকে বুঝতে হলে আপনাকে প্রেক্ষাপট বুঝতে হবে। আমি বলতে চাই, ওই সময়টা ছিল বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দুর্যোগপূর্ণ সময়। বাংলাদেশের সরকারের জন্য অস্তিত্বের সংকট। সময়টা ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি। পরিস্থিতিটা ছিল এদেশের হাজার বছরের সভ্যতা, কৃষ্টি, কালচার, ইসলামী ঐতিহ্যকে ধ্বংস করবার পায়তারা। এমন একটা পরিস্থিতি যে সরকারও অসহায় হয়ে পড়েছে, কিছুই বলার নাই। ইমরান এইচ সরকার যা বলে সংসদে সেই আইন পাশ করতে হয়। এই ছিল অবস্থা। বিরুদ্ধে বলার সাহস সরকারের পর্যন্ত ছিল না। গোটা দেশের সমস্ত রাজনৈতিক শক্তিগুলো অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল শাহবাগের ওই নাস্তিক্যবাদী মঞ্চের সামনে। দেশ, স্বাধীনতা, ইসলাম সব যখন এভাবে এই নাস্তিক্যবাদী শাহবাগী মঞ্চের সামনে পর্যদস্ত অবস্থায় ছিল, গোটা দেশ হাহাকার করছিল যেন আল্লাহর কোরআনের সেই আয়াত গোটা বাংলার প্রতিটি অঞ্চল থেকে যেন গুঞ্জরিত হচ্ছিল। কোন মানুষ মুখে উচ্চারণ করছিল না, কিন্তু প্রতিটি মানুষের হৃদয় থেকে অস্ফুট ভাবে যে আত্মচিৎকার ভেসে আসছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওগো আল্লাহ, শাহজালাল শাহ মাকদুমদের, হাজী শরীয়তুল্লাহ হাফিজ হুজুরের এই পবিত্র বাংলার মাটিকে, এদেশের স্বাধীনতাকে এই কুলাঙ্গার কুচক্রী মহল থেকে রক্ষা করবার জন্য তুমি একজন নেতা পাঠাও, তুমি একজন রাহবার পাঠাও। গোটা বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে, প্রতিটি মানুষের রাতের বেলায় আহাজারি থেকে এই আর্তনাদ ফুটে উঠত। মুহতারাম হাজিরিন, যখন এই অবস্থা ছিল, ঠিক ওই সময়টায় 85 বছর পর্যন্ত যেই লোকটা কোনদিন রাজপথে নামেন নাই, 85 বছর পর্যন্ত যিনি হাটাদারি মাদ্রাসার পরিচালক হিসাবে
মাদ্রাসার মুহতামিম ছিলেন। 85 বছর পর্যন্ত যিনি একজন খানকার পীর আর বুজুর্গ ছিলেন। 85 বছর পর্যন্ত যিনি শুধুমাত্র হাদিসের মসনদের একজন মুহাদ্দিস ছিলেন। সেই অবস্থায় তিনি এমন একটা আযান দিলেন, এক আযান দিলেন, সে আযানটা ছিল আল্লাহর পয়গম্বরের ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার। তিনি এক আযান দিলেন, সে আযান ছিল ইসলামী সভ্যতাকে রক্ষা করবার। তিনি এক আযান দিলেন, সে আযান ছিল বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার। তিনি এক আযান দিলেন দেশ এবং জাতিকে রক্ষা করবার। সেই আযানদাতা মুয়াজ্জিনের নাম ছিল শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী, আর তার সেই মুয়াজ্জিনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এমন আযান দিলেন আল্লামা আহমদ শফী, এমন এক ডাক দিলেন, তার ডাকে টেকনাফ থেকে তেতুলিয়ায় সমস্ত মানুষের ঘুম ভেঙে গেল। মানুষগুলো তারা ভীরুতার চাদর ফেলে দিয়ে সাহসিকতার মুষ্টিবদ্ধ হাত উত্তোলন করে রাজপথে নেমে আসলো। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর সেই আহ্বানে লক্ষ লক্ষ তাওহীদি জনতা বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো সারা দেশ থেকে শাপলা চত্বরের দিকে ছুটে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, জনতার সেই স্রোত, জনতার সেই বাঁধ ভাঙ্গা জোয়ার এমন ভাবেই প্রবাহিত হয়েছিল, এমন ভাবেই প্রবাহিত হয়েছিল। 5ই মের সেই ঐতিহাসিক অভিযাত্রায়, ঈমানী অভিযাত্রার মাধ্যমে, সেই ঈমানী জাগরণের মাধ্যমে নাস্তিকবাদের মঞ্চ বঙ্গোপসাগরে ভেসে গেছে, তাকে আর এদেশের মাটিতে খুঁজে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আল্লামা আহমদ শফীকে চিনতে হলে এই ইতিহাস আপনাকে জানতে হবে। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির এক ঐতিহাসিক ক্রান্তিকালে তাজদীদের মহান দায়িত্ব এবং জিম্মাদারি আল্লাহ পাক তাকে দিয়ে আদায় করিয়েছেন। কাজেই এ জাতি আল্লামা আহমদ শফীর প্রতি চিরকৃতজ্ঞ। তার সবচেয়ে বড় তাজদীদ যেটা ছিল, তিনি জাতিকে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটগুলোর বিষয়ে দিক নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে তিনি জাতীয় দুর্যোগের বিষয়গুলোকে অত্যন্ত যৌক্তিকভাবে, যুক্তিগ্রাহ্য উপায়ে, বৈজ্ঞানিক উপায়ে জাতিকে বোঝাবার চেষ্টা করেছিলেন। কিন্তু ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন কিছু কুলাঙ্গার সেদিনও আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে বিষোদ্গার করেছিল। আল্লামা আহমদ শফী একদিকে নবীর ইজ্জতের হেফাজতের জন্য আযান দিয়েছিলেন, আরেকদিকে মাতৃ জাতির সম্মান, সম্ভ্রম এবং মর্যাদা রক্ষা করবার জন্য হুঙ্কার দিয়েছিলেন। আল্লামা আহমদ শফী বুঝিয়েছিলেন, নারী জাতি শিক্ষা গ্রহণ করবে, আপত্তির কিছু নাই, বরং শিক্ষা গ্রহণ করা নারীর অধিকার। জীবন জীবিকার প্রয়োজনে চাকরি করবে, তাদের অভাব অনটন থাকলে চাকরি করা নারীর অধিকার। তারা প্রয়োজনে শ্রম দিবে, শ্রম দিয়ে 2 পয়সা উপার্জন করে তারা স্বামী সংসার নিয়ে, আপনজন নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করবে। এটা, এই অধিকার থেকে নারীকে বঞ্চিত করবার শিক্ষা ইসলাম দেয়নি। নারী পড়াশোনা করবে, সমস্যা নাই। নারী চাকরি বাকরি করবে, সমস্যা নাই। নারী গার্মেন্টসের শ্রমিক হবে, সমস্যা নাই। নারী সবকিছু করবে, কোনোটাতেই আপত্তি নাই। কিন্তু সবকিছুর আগে প্রত্যেকটা জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী সেই শিক্ষাঙ্গনে যাবে না যে শিক্ষাঙ্গনে গিয়ে নারী ধর্ষিত হয়ে ফিরে আসতে হয়। নারী সেই অফিসে যাবে না যে অফিসের দিকে লম্পট নারীর দিকে চোখ তুলে তাকায়। নারী সেই গার্মেন্টসে যেতে পারে না যে গার্মেন্টসে কোনো লম্পট যুবক নারীকে, নারীর দেহকে তল্লাশি করবার নামে নারীকে যৌন হয়রানি চালায়। আল্লামা আহমদ শফী এ কথাই বলেছিলেন। আল্লামা আহমদ শফী এ কথাই বলেছিলেন যে নারীর প্রতি পুরুষের যে স্বভাবগত আকর্ষণ, সেই আকর্ষণের কারণেই পুরুষদের যৌন হয়রানির শিকার হয় নারীরা। এ থেকে নারী জাতিকে যদি হেফাজত করতে হয়, ইসলাম প্রবর্তিত নারী পুরুষের ভিন্ন ভিন্নতার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা না করে শুধুমাত্র শিক্ষা
শিক্ষার নামে নারীকে সহশিক্ষার দিকে ঠেলে দেওয়া, কর্মের নামে নারীকে পুরুষের সঙ্গে অনিরাপদ ভাবে একই অফিস আদালতে নারীকে ঠেলে দেওয়া, আর নারীর উপার্জনের জন্য গ্রাম বাংলার অসহায় নারীদেরকে 2-4 হাজার টাকার জন্য তাদেরকে ওই লম্পট সেই গার্ডদের মাধ্যমে, চরিত্রহীন যুবকদের মাধ্যমে তাদের দেহ তল্লাশি করবার নামে তাদেরকে গার্মেন্টস গুলোকে যৌন হয়রানি করবার এই ধরনের আয়োজন একটি সভ্য দেশে কোনোদিনও চলতে পারে। তিনি এই আহ্বান জানিয়েছিলেন। আর তিনি নারী পুরুষের এই স্বভাবজাত সৃষ্টিগত যে পার্থক্য আছে সেই পার্থক্যটা বোঝাবার জন্য অত্যন্ত যৌক্তিকভাবে এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টান্তের মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন। যেমন নাকি তেঁতুল যদি আপনার সামনে থাকে, চাই সেটা আপনার হোক অথবা আরেকজনের হোক, নিজে তেঁতুল কিনে আনছেন খাবার জন্য অথবা আরেকজন আপনার চোখের সামনে তেঁতুল কিনে এনেছে খাবার জন্য, আপনাকে সে দেবে না, দেওয়ার জন্য আনে নাই, নিজে খাওয়ার জন্য এনেছে। কিন্তু তেঁতুল এমন একটা জিনিস, তেঁতুলের নাম যখন মুখে শুনবেন, তেঁতুলের ঘ্রাণ যখন নাকে পাবেন, তেঁতুলের দৃশ্য যখন চোখে দেখবেন, তখন তেঁতুলের মধ্যে আল্লাহ পাক স্বভাবজাত এই বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন, যে কোনো মানুষের মুখের মধ্যে তেঁতুলের আকর্ষণে লালা তৈরি হবে। এটা শুধু আল্লামা আহমদ শফী বলেননি, এটি একটি বিজ্ঞানসম্মত কথা। পৃথিবীতে যারাই নারী পুরুষের জেন্ডার ডিফারেন্স নিয়ে কথা বলেছেন, যারাই নারী পুরুষের এই যে স্বভাবজাত বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছেন, তারা সকলেই নারী পুরুষের স্বভাবজাত এই পার্থক্যের কথা স্বীকার করেছেন। আল্লামা আহমদ শফী যখন নারী পুরুষের এই পার্থক্যের কথাগুলো এভাবে বললেন, আমরা দেখলাম এক শ্রেণীর নাস্তিক মুরতাদ আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করলো। অথচ আজ প্রমাণ হয়েছে কথা, যখন সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে একজন পুত্রবধূ, একজন গৃহবধূ ছাত্র নবক কুলাঙ্গারদের মাধ্যমে সে একটি শিক্ষাঙ্গনের পবিত্র ক্যাম্পাসে ধর্ষণের শিকার হয়। এভাবে বাংলার প্রত্যন্ত অঞ্চলে লম্পটদের দ্বারা যখন ধর্ষিত হয় আমার মায়েরা, বোনেরা, তখন এ কথা বলতে আর দ্বিধা নাই। সেদিন যদি আল্লামা আহমদ শফীর সেই বক্তব্য, তার সেই দিক নির্দেশনা, তার সেই পরামর্শ এই জাতি এবং এই রাষ্ট্র মেনে নিত, তাহলে হয়তো আজকে বাংলাদেশকে বিশ্ব দরবারে এমন লজ্জার কলঙ্কের দাগ নিজের কপালের মধ্যে দেখতে হতো না। মুহতারাম হাজিরিন, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন দুনিয়া থেকে। মহান কর্মের মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন এদেশের মাটিতে 1000 বছর পর্যন্ত। আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর কিছু কিছু নাস্তিক আর মুরতাদরা উল্লাস শুরু করেছে যে বড়জন চলে গেছে, এবার বুঝি ফাঁকা মাঠে তারা গোল দিতে পারবে। সীমান্তের ওই প্রান্ত থেকে তসলিমা নাসরিন উল্লাস প্রকাশ করেছে যে বাংলাদেশের সবচেয়ে বড় আল্লামা এবার বিদায় নিয়েছে। ভাবসাবটা এরকম, আল্লামা আহমদ শফীর ইন্তেকালে বাংলাদেশটা বুঝি তসলিমা নাসরিনের জন্য এখন তার উর্বর ক্ষেত্র হয়ে গেছে। কি বলেন? আল্লামা আহমদ শফী নাই বলে তসলিমা নাসরিনরা বাংলাদেশে এসে তারা আবার অশ্লীলতার বীজ বাষ্প ছড়াবে, সেটা আমরা মেনে নিব? আল্লামা আহমদ শফী নাই তাই বলে আবার নবীর দুশ্মনেরা, ব্লগার চক্ররা আবার মাথা চাড়া দিয়ে আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, এদেশের মুসলমানরা চোখ বন্ধ করে বরদাস্ত করবে? আমরা স্পষ্ট পয়গাম শুনিয়ে দিতে চাই, আল্লামা আহমদ শফী চলে গেছেন কিন্তু তার আদর্শ মরে যায় না। তিনি তার ব্যক্তিগত আদর্শ নিয়ে দেশে মানুষকে আহ্বান জানান নাই। তিনি যে আদর্শের কথা বলেছিলেন সেটা হলো কোরআনের আদর্শ। তিনি যে আদর্শের কথা বলেছিলেন সেটা ছিল সুন্নাহর আদর্শ। আল্লামা আহমদ শফী চলে যেতে পারেন, হাজার আহমদ শফী চলে যেতে পারে, লক্ষ আহমদ শফী চলে যেতে পারে, কোরআন সুন্নাহ অতীতেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।